হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। আজকে আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি পায়রাডাঙ্গা মুকুন্দনগর ঘাটের উদ্দেশ্যে। পায়রাডাঙ্গার আপের দিকে আমাদেরকে যেতে হবে। এটি হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন, আর এপাশে হচ্ছে মায়ের মন্দির। আমরা পায়রাডাঙ্গা বাজার ক্রস করে চলে যাচ্ছি একদম সোজা রাস্তায়। এই রাস্তাটি একদম সোজা চলে যাচ্ছে শিবপুর ঘাট, ডান দিকে চলে গেল রানাঘাট। আমরা যাচ্ছি চাকদার দিকে, অর্থাৎ লেফট সাইডে। ট্রেনে করে আসতে হলে নামতে হবে পায়রাডাঙ্গা অথবা চাকদা প্ল্যাটফর্মে। চাকদা প্ল্যাটফর্মে নেমে টোটো করে মুকুন্দনগর ঘাটে আসা যাবে। ভাড়া নেবে মাথাপিছু 40 টাকা, আর পায়রাডাঙ্গা নেমে আসলে নেবে মাথাপিছু 20 টাকা। লেফট সাইডে চলে গেল চাকদা রোড, আর আমরা ঢুকে গেলাম গঙ্গার রাস্তায়। এটি হলো মুকুন্দনগর ঘাট। আমরা এই মন্দিরে ঢুকে যাচ্ছি। এই মন্দিরটি নতুন স্থাপিত হয়েছে। এটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের মন্দির, আর এটি হচ্ছে লোকনাথ বাবার মন্দির। মন্দিরটি ভীষণ সুন্দর, আর সামনে রয়েছে গঙ্গা। এই হচ্ছে মন্দিরটি। এবার চলো আমরা ঢুকি মুকুন্দনগর ঘাটে। দুই দিকে সুন্দর গাছ দ্বারা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো একটি ছোট্ট এরিয়া। আগে চলো আমরা দেখি মায়ের মন্দির। এই মন্দিরটিকে বলা হয় ত্রিশক্তি মন্দির। এই মন্দিরে রয়েছে মা কালীর মূর্তি আর শিব মূর্তি। এই মন্দিরে বিবাহ অনুষ্ঠানও সম্পন্ন করা হয়। এই হচ্ছে মায়ের মূর্তি। এবার আমরা দেখে নেব গঙ্গার ঘাটটি। ভোরের গঙ্গা, তখন ভাটা চলছিল। একটা সুন্দর নৌকা, খুব সুন্দর বেলুন দিয়ে সাজানো ছিল। নৌকাটি অনেকটা শিকারার মতন। নৌকা এসে তার ঘাটে বাসা বাঁধল। এবার চলো আমরা এরিয়াটা একটু ঘুরে দেখি। দুদিকে এখন সবে চারা গাছ লাগানো হয়েছে, আর কিছুদিন পরে, মোটামুটি 15-20 দিন পরে এই জায়গাটি পুরো ফুলে ভরে যাবে। তখন দেখতে আরও সুন্দর লাগবে। বড় বড় বিভিন্ন রকম জীবজন্তুর স্ট্যাচুও এখানে রয়েছে, যা বাচ্চাদের ভীষণ আকর্ষণ করবে। এইবার আরেকটি মন্দির এখানে রয়েছে। এই মন্দিরটিও দেবাদিদেব মহাদেবের মন্দির। এখানে শিব ঠাকুর তার বাহন নন্দীর সাথে বিরাজমান। মন্দিরটির ঠিক সামনে একটি বড় অশ্বত্থ গাছ আছে। গাছটির নিচে অনেক ঠাকুর রাখা রয়েছে। অনেক দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। ভোরবেলা হোক কিংবা বিকেলবেলা, মুকুন্দনগর ঘাটটি সব সময়ের জন্যই খুবই সুন্দর লাগবে। এই হচ্ছে ভোরের গঙ্গা, শান্ত স্নিগ্ধতার রূপ। সে তার আপন গতিতে বয়ে চলেছে। মুকুন্দনগর ঘাট খোলা থাকে ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরটির ঠিক পাশে রয়েছে গণেশের মূর্তি, আর সামনে রয়েছে মহাদেবের মূর্তি। চারিদিকে ফোয়ারা আছে, কিন্তু তখন ফোয়ারাগুলো বন্ধ করা ছিল। অনেক সুন্দর সুন্দর গাছ দিয়ে জায়গাটিকে পরিবেশন করা হয়েছে। আর এখানে দেখো বন্ধুরা, কতগুলো মৌচাক তৈরি হয়েছে। দেখে বুঝতেই পারছো এর আগেও মৌচাক ছিল,
সেই মৌচাকগুলোকে কেটে ফেলা হয়, তারপর আবার নতুন করে তৈরি করা হয়। এই দিকে রয়েছে ঢিল বাঁধার একটি গাছ। গাছটির ঠিক পাশেই রয়েছে স্নানঘর। এবার মন্দিরটার থেকে বেরিয়ে গেছি আমরা, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে রয়েছে গাড়ি পার্কিং জোন, কারণ আর কিছুদিন পর থেকে এখানে অনেকেই পিকনিক করতে আসবে। আর এদিকে রয়েছে অনেক দোকান। এই খাবারের দোকানগুলি থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ সবই করা সম্ভব। সামনে আরেকটা পার্কের মতন করা রয়েছে একদম গঙ্গার পাড়েই। এখানেও একটা ঘাট বাঁধানো আছে আর সুন্দর করে বসার জায়গা আছে। আর এই গঙ্গার ঠিক অপোজিটেই রয়েছে ইটভাটা। জায়গাটি ভীষণ স্নিগ্ধ আর সুন্দর, পিকনিক করার জন্য একদম উপযুক্ত জায়গা। আমরা গঙ্গার থেকে লেফট সাইডের রাস্তাটা ধরে একটু এগিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। এই বসার জায়গাগুলি নতুন তৈরি করা হয়েছে একদম গঙ্গার পাড়ে। খুব সুন্দর, এখানে বসে গঙ্গাকে উপভোগ করা সম্ভব। আমরাও গঙ্গা উপভোগ করার জন্য বসার জায়গাগুলোতে একটু বসলাম, কিন্তু একটু চা না হলে হয় না। সামনের দোকানগুলো বন্ধ ছিল, তাই অজয় অন্যদিকে যে চায়ের দোকানগুলো খোলা ছিল সেখান থেকেও চা নিয়ে আসে। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।